আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আবার সরিষা ইলিশ রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো। সরিষা ইলিশ রান্নার আগে অন্তত ১৫ থেকে ০.৫ ঘন্টা আগে সরিষাটা ভিজিয়ে রাখবো যাতে সুন্দরভাবে ভিজে যায় এবং ব্লেন্ডারে ধুয়ে ব্লেন্ডারের মধ্যে নিয়ে একটু পোস্তদানা, কাঁচামরিচ, পেঁয়াজ এবং একটু আ লবণ দিয়ে ব্লেন্ডার করে নেব। তারপরে এখানে সোজা তাওয়াতে করে বা আ তেল, কাঁচামরিচ এবং বাটা যে মসলাটা ছিল সাথে একটু আদা দিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিল। আর কাঠের চুলার রান্নাটা এমনিতেই অনেক মজা হয়। যখন এটা ভালো করে ফুটে আসবে তখন অল্প করে হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দিল। আর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিল যাতে এটা সুন্দর করে ফুটে যায় এবং ফুটে এলে সম্পূর্ণ ফুটে এলে এটার মধ্যে মাছগুলা একে, একে দিয়ে দিবে। ১ম এ মাথাটা দিল। মাথাটা যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবং মাথার মধ্যে সব মসলাগুলা ঢুকে যায়। আর যদি এটার মধ্যে ঠিকভাবে না ঢুকে তাহলে খেতে কিন্তু অত মজা হবে না। আর এটা অতটা কাঁচাই রয়ে যাবে। তো তারপরে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলা দিয়ে দিল। একে, একে সব মাছগুলা দিয়ে দিবে। সরিষা ইলিশের ক্ষেত্রে আপনি মরিচের গুঁড়া দিলে কালারটা বেশ সুন্দর আসে। আর কাঁচামরিচটার পরিমাণটা আপনি দিবেন কিন্তু গুঁড়ামরিচ অল্পই দিবেন। কাঁচামরিচ যতটাই খান ততটা দিবেন। যে যেরকম ঝাল খায় বাঙালির একটা আবেগের জায়গায় এই ইলিশ মাছ। ইলিশ মাছের যদি সরিষা ইলিশ হয় ২ প্লেট ভাত এমনিতেই খাওয়া শেষ হয়ে যায়। আর ওইদিন একটু চাল একটু বেশিই দিতে হয়। আর এটার টেস্ট তো সবাই কম বেশি আমরা বাঙালি যেহেতু মাছে ভাতে সেই ক্ষেত্রে এটার জন্য ভালোবাসা আলাদা করি আমাদের অনেকটা বেশি। তো এটা খাওয়ার মজা এবং ঘ্রাণে সব বাঙালিরই প্রাণ একদম ম, ম করে যে কখন খাবো। তো বেশ কিছুক্ষণ দমে বসিয়ে রেখে দিবে। আর এটা সুন্দরভাবে হয়ে আসলে যদি আপনার মনে হয় যে ঝোলটা আমি একটু কম রাখবো সেক্ষেত্রে মাছটা সেদ্ধ হলে এইভাবে উঠিয়ে রাখবেন এবং ঝোলটা আলাদা করে ফুটিয়ে টেনে এই তো ঢেলে দিবেন। বাস সরিষা ইলিশ রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিও এই